হ্যালো বন্ধুরা, বাসের মধ্যে বসে পড়লাম। 8টা we have the Cherrapunji আর ঝুলানো আছে নিচে জানি। and the height of this falls is 1115 feet and 340 দেখুন আপনাদের অসাধারণ একটা ভিউ দেখাচ্ছি। এটাই হচ্ছে ওয়াটারফলস, সেভেন সিস্টার যে বলা হয়, সেভেন সিস্টার ওয়াটারফল। এই যে এই দিক দিয়ে কিন্তু একটা ওয়াটারফল, বড় যে ওয়াটারফল, এটা দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন। এবং এটুকু ফুটোর মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। অন্ধকারে ক্যামেরা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কত ভয়ানক দৃশ্য এটা। রাস্তাটা কতটা ছোট, মোটামুটি যদি বর্ষার সময় হতো আর একটু ভালো। বন্ধুরা, এখন চলে এসেছি স্টেট কনভেনশন সেন্টার অর্থাৎ মেঘালয় ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। এখান থেকেই বাস ছাড়বে, মাত্র 600 টাকায় আছে। আপনাদেরকে দেখাবো চেরাপুঞ্জি ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা। তো এই বাসে করেই আমরা আজকে যাব, আমাদের সিট নম্বর দিয়ে দিয়েছে। তো চলুন আমার সঙ্গে আপনারাও চলুন। যারা ভাবছেন আসবেন যে মাত্র 600 টাকায় কম খরচের মধ্যে শিলং থেকে চেরাপুঞ্জি ঘুরতে যাবেন, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখুন, অনেক ইনফরমেশন পাবেন। তো চলুন এই বাসে উঠে যাক এবং কী কী ফ্যাসিলিটি রয়েছে বাসের মধ্যে এবং কোথায় কোথায় আমাদের ঘোরাচ্ছে সমস্ত কিছু তথ্য আপনাদের জানাবো। বাসের মধ্যে বসে পড়লাম। 8:15 রাইট টাইম, 8:15 এখনো বাজেনি, 5 মিনিট লেট রয়েছে। তো আশা করছি 8:15 মধ্যেই ছেড়ে দেবে গাড়িটা রাইট টাইমে। So this airport we're gonna visit first is at the Mount Rock Valley. After that we'll go to that Ramakrishna Mission Naukalikai first, and then from there we'll go to Eco Park, that Mouse My Cave, and then we'll go to Motorbrok, Thangrang Park, and the last will be that Seven Sisters Falls, and we'll be having lunch in that point. ইনি আজকে আমাদের পুরো ট্যুরটা গাইড করবেন। প্রত্যেকটা গাড়িতে এরকম একজন করে ট্যুর গাইড থাকে। ঠিক সকাল 8টার সময় স্টেট কনভেনশন সেন্টার শিলং থেকে আমাদের গাড়ি রওনা দিল চেরাপুঞ্জির উদ্দেশ্যে। গাড়িতে মোটামুটি 40 থেকে 42টা সিট রয়েছে। খুব সুন্দর কমফোর্টেবল জার্নি হচ্ছে এবং রাস্তার অবস্থাটা অনেকটাই খারাপ। এখানে রাস্তার কাজ হচ্ছে, তাই কিন্তু এই রাস্তা এইভাবেই কিন্তু আপনাদেরকে যেতে হবে। চলে আসলাম আজকের দিনের প্রথম স্পট, মংডক ড্যাম পেপ। এই জায়গাটা তো অসাধারণ জায়গা। এখানকার জায়গার নামগুলো একটু উচ্চারণগুলো আলাদা টাইপেরই হয়। এখানে আমাদের 20 মিনিট সময় দিল, 20 মিনিটের মধ্যে এই ভিউ পয়েন্টটা দেখার জন্য। এখানে আপনারা চাইলে ব্রেকফাস্ট করতে পারেন, কিন্তু একটা কথা বলে দিই আপনাদেরকে যে আপনারা যদি এই শেয়ার গাড়িতে আসেন, প্রথমে কিন্তু আপনারা ব্রেকফাস্টটা করে নেবেন, কারণ ব্রেকফাস্টের সময় পাবেন না, ব্রেকফাস্ট করতেই সময় পার হয়ে যাবে। করে চলে আসলাম এবং একটা অসাধারণ ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ওয়াও! এই যে দেখুন, এই দিক থেকে একটা পাহাড়ের ঢাল নামছে এবং এই দিক থেকে একটা পাহাড়ের ঢাল নামছে। ভি শেপ আকৃতি নিয়েছে এটা, ভি আকৃতির উপত্যকা যেটাকে বলা হয়। অসাধারণ একটা ভিউ এবং এই যে ব্রিজটা আপনাদের দেখালাম। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, একটা ভুট্টার দাম 50 টাকা। এছাড়াও এখানে চা বিস্কুটের দোকানও পেয়ে যাবেন, ব্রেকফাস্টটা করে নিতে পারেন এখান থেকে। আর এই যে রুমটা দেখছেন, এখানে হচ্ছে এখানকার ট্রেডিশনাল যে পোশাক রয়েছে সেই পোশাক পরে ছবি তুলতে পারেন এখানে। এই যে দেখতে পাচ্ছেন রড, লোহার রড ঝুলানো আছে নিচে, জানি না পিলার আছে কিনা, কিন্তু যখনই গাড়ি যাচ্ছে তখনই কিন্তু এই ব্রিজটা একটু নড়ছে। তো আমার মনে হচ্ছে এটা ঝুলন্ত ব্রিজ, ঝুলে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো, নিচে কি রয়েছে জানি না, কিন্তু গাড়িটা মানে যখনই গাড়ি যাচ্ছে তখনই কিন্তু এই ব্রিজটা একটু দোল দিচ্ছে। প্রথম স্পট দেখার পর বেরিয়ে পড়লাম সেকেন্ড স্পট যাওয়ার জন্য। রাস্তায় অপরূপ কিছু সৌন্দর্য দেখতে পেলাম এবং এবার আমরা পৌঁছে গেলাম চেরাপুঞ্জির যে মেন শহর, সেই মেন শহরে চলে আসলাম। রামকৃষ্ণ মিশন একদম মেন চেরাপুঞ্জি টাউনের মধ্যে এটা অবস্থিত। তো এর ভিতরে দুটো মিউজিয়াম রয়েছে। এখানকার লোকাল যে ট্র্যাডিশনাল যে ড্রেস রয়েছে, তারা কী ধরনের বাড়িতে থাকে, এখানকার কৃষিকাজ কেমন, সেই সব জিনিসগুলো এখানে কিন্তু রাখা রয়েছে। তো ভিতরে যেতে ছবি ক্যামেরা অ্যালাউ নেই, তো করতে পারলাম না। এইটুকুই বললাম আপনাদের যে এখানকার লোকাল যে ট্র্যাডিশনাল সেগুলোর সমস্ত কিছু কিন্তু এখানটায় ভিতরে মিউজিয়ামে রাখা রয়েছে। এরপরে চলে যাব নেক্সট স্পট কোথায় নিয়ে যাচ্ছে দেখে নিই এবং আপনাদেরকেও দেখাবো। এবার আমরা মেন চেরাপুঞ্জি থেকে বেরিয়ে 3 নম্বর স্পটে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় কিছু অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। Naukalikai Falls. This is one of the longest and tallest, and this is a single plunge waterfalls in India. It became 4th in Asia, 2nd in India, and and the height of this falls is 1115 feet and 340 meters long. ভিতরে ঢুকতেই টিকিট নিয়ে নিল, 50 টাকা করে টিকিট নিল। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে 3 নম্বর স্পট নহকালিকা ফলস, ওয়াটারফলস। অসাধারণ একটি ভিউ এবং আপনাদের দেখতে পেলেন এখানে ঢোকার জন্য 50 টাকা টিকিট দিল এবং আপনাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। দেখুন আপনাদের অসাধারণ একটা ভিউ দেখাচ্ছি। এটাই হচ্ছে ওয়াটারফলস।
আর এই যে দেখুন অসাধারণ ভিউ, পুরো ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই দিক থেকে ঝর্ণা আসে, ঝর্ণা পড়ে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনারা যদি বর্ষার সময় আসেন তাহলে কিন্তু পুরোটাই কিন্তু ঝর্ণাতে ভর্তি হয়ে থাকে উপর থেকে। এখন যেহেতু আমি ফেব্রুয়ারি মাসে এসেছি, কোনো বৃষ্টি নেই। এই যে দেখুন কি সুন্দর করে পড়ছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যেখানে জল, কিছু জল রয়েছে, একটা দুটো থেকে জল বেরোচ্ছে, কিন্তু যখন বর্ষার সময় আসবেন এটাই অসাধারণ দৃশ্য লাগবে, অসাধারণ ভিউ। এই যে দেখুন পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ওয়াটারফলসের সামনেই কিছু জিনিস, এখানে লোকাল, এখানকার কিছু ট্র্যাডিশনাল যে জিনিসগুলো রয়েছে, খেলনার জিনিস বা বাড়ির আসবাবপত্র বা শৌখিন যে জিনিসগুলো, ওই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং আচার টাচার অনেক কিছুই বিক্রি হচ্ছে, এবং টিফিনের জন্য কিন্তু এখানে চা কফি পাওয়া যাবে। আপনারা এখানে চাইলেও টিফিন করে নিতে পারেন, এবং বাড়ির জন্য এখানে শোপিস টাইপের অনেক জিনিস রয়েছে, সেগুলো আপনারা দাম দর করে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধ করে দিয়েছিল যে নেক্সট যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেখানে যেতে ইচ্ছা করছিল না। এতটা সুন্দর ছবির মতো পরিষ্কার একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে। তবুও আমাদের এখানে মাত্র 20 মিনিট সময় দিয়েছিল, এবং 20 মিনিট এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আমরা নেক্সট যে ট্যুরিস্ট স্পট রয়েছে সেই ট্যুরিস্ট স্পটে পৌঁছে গেলাম। চলে আসলাম নেক্সট স্পট, যেটা ইকো পার্ক, চেরাপুঞ্জির ভিতরে অবস্থিত। তো যাই, ইকো পার্কে কি রয়েছে আপনাদেরকে দেখাবো। ভিতরে এখনো যাইনি, এবং এখান থেকে হয়তো কিছু ওয়াটারফলস দেখতে পাই। ইকো পার্কের ভিতরে 10 টাকা টিকিট দিয়ে ঢুকে গেলাম, এবং বেশ বড় এরিয়া রয়েছে। এইখানে খুব সাজানো গুছানো জিনিস রয়েছে, এরিয়াটা বিশাল বড়। আমাদের জাস্ট 20 মিনিট সময় দিল, 20 মিনিটের মধ্যে পুরো এরিয়াটা কভার করতে হবে। যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। এই ইকো পার্কের এরিয়াটা বিশাল বড়। যদি আপনি পুরোটা যদি ঘুরতে চান তাহলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এখানে বাচ্চাদের জন্য প্রচুর খেলার এনজয়মেন্টের জিনিস রয়েছে, এবং এই যে আমরা যে বলি 7 সিস্টার, এই 7 সিস্টারের যে স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে এই ইকো পার্ক। তো এখানে আমরা চলে এসেছি, অসাধারণ কিছু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পুরো রয়েছি 7 সিস্টারের যে স্টার্টিং পয়েন্ট, এইটাই হচ্ছে 7 সিস্টার। এই দিক থেকেই কিন্তু আমরা অন্য জায়গায় গিয়ে দেখবো। ভিউ পয়েন্টটা আমাদের অনেক নিচুতে আছে, যেহেতু এটাও অনেক উঁচুতে রয়েছে। আমরা কিন্তু স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু হচ্ছে 7 সিস্টার। এরপরে যেটা আপনাদের দেখাবো ভিউ, আমরা ওই দিকে গিয়ে ওই দিক থেকে এদিকের ভিউটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরপরে যে স্পট রয়েছে সেই স্পটে গিয়ে। তো এখান থেকে আপনাদেরকে বলছি যে এই জায়গাটা থেকেই কিন্তু 7 সিস্টার যে হচ্ছে সেই 7 সিস্টারের কিন্তু স্টার্টিং পয়েন্ট এই জায়গাটা থেকেই। তো এই যে এই সব জায়গাগুলো থেকে কিন্তু অনেক বড় বড় ঝর্ণা, কিন্তু এই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঝর্ণা কিন্তু এই দিক দিয়ে পরে বর্ষার সময়। হ্যালো বন্ধুরা, এই যে 7 সিস্টার যে বলা হয়, 7 সিস্টার ওয়াটারফল, এই যে এই দিক দিয়ে কিন্তু একটা ওয়াটারফল, বড় যে ওয়াটারফল, এটা দিয়ে কিন্তু বের হয়। তো এখন যেহেতু বর্ষার সিজন না, তার জন্য কিন্তু এখানে জল নেই, কিন্তু এখানে বেশিরভাগ সময় বর্ষার সময় কিন্তু জল থাকে। এখান থেকে একটা ঝর্ণা কিন্তু নিচের দিকে পড়ে, এবং এই দিকে গিয়ে পরে আপনাদের দেখাচ্ছি। এদিকে গিয়ে কিন্তু আপনার একটা ওয়াটারফল, একটা ঝর্ণা কিন্তু এই দিক দিয়ে হয়। 7টা ঝর্ণা দেখা যায়, তার মধ্যে একটা ঝর্ণা কিন্তু এখান থেকেই স্টার্ট হচ্ছে। যেহেতু এটা এখন বর্ষার সিজন না, তার জন্য কিন্তু এখানে পুরো শুকনো অবস্থায় রয়েছে। একটা আপনাদের দেখাচ্ছি জাস্ট, এই যে দেখুন একটু একটু করে জল যাচ্ছে, এবং এখান থেকে কিন্তু জলটা বের হচ্ছে। আর ভিউ পয়েন্টটা ওই দিকে হতে পারে। এরপরে নেক্সট আমি ওইখান থেকে আপনাদের এই জায়গাটা কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এখানে অসাধারণ একটা ব্রিজ করা হয়েছে, এবং এর নিচে দিয়েই কিন্তু 7 সিস্টারের যে একটা ওয়াটারফল এই দিক দিয়ে কিন্তু আসে। ইকো পার্কে 1 ঘন্টা সময় কাটানোর পর চলে আসলাম চেরাপুঞ্জিতে সবচেয়ে যেটা আমাকে ভালো লেগেছে সেই মাউসমাই কেভ গুহাতে। এটা অনেক পুরনো একটি গুহা, প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, চুনাপাথর দিয়ে তৈরি হয়েছে। দারুণ একটা আকর্ষণীয় জিনিস এখানে রয়েছে, অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এখানে এসে। তো চলুন এই গুহার ভিতরে প্রবেশ করা যাক। টিকিট কেটে নিলাম, একজনের 30 টাকা করে টিকিট দিল, এবং যাই ভিতরে যাই। এটি একটি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অনেক পুরনো একটি গুহা। এটা পুরোটাই কিন্তু চুনাপাথর দিয়ে তৈরি, এবং এর ভিতরটা অন্ধকার। যদি আপনাদের সঙ্গে ছোট বাচ্চা বা বয়স্ক লোক থাকে, বা যাদের একটু ফ্যাট আছে বা মোটা টাইপের লোক আছে, তারা এই গুহার মধ্যে না আসাটাই ভালো, কারণ এখানে পুরোটা অন্ধকার এবং একটা ভয়ানক পরিস্থিতি। মাঝে মাঝে লাইট জ্বলে, তবুও কিন্তু এখানে অনেকটাই কষ্ট হয়, এবং এখানে একটা ভয়ানক একটা ব্যাপার রয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা গভীর এই গুহাটা।
এই যে দেখুন এইটুকু ফুটো রয়েছে এবং এইটুকু ফুটোর মধ্যে দিয়ে প্রবেশ করতে হচ্ছে, একটু সাবধানে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সত্যি খুব ভয়ানক, আর মোবাইলে ফ্ল্যাশ লাইট চালিয়ে যেতে হচ্ছে। দেখুন বেরোনোর রাস্তাটা কতটা ছোট। ইতিহাসে শুনেছি আদি মানুষরা গুহার মধ্যে থাকতো, এখানে এসে দেখতে পেলাম গুহার মধ্যে কি ভয়ানক অবস্থা। এবং এই গুহার বাইরে এখানে শোপিস জিনিস রয়েছে, আপনারা চাইলে বাড়ির জন্য নিতে পারেন। এরপরে আমরা চলে যাব নেক্সট টুরিস্ট স্পট। একটা স্পটে দাঁড়ালো যেখান থেকে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখা যায়। মাত্রোপো বলে এই জায়গাটার নাম, মাত্রোপো এই মানে ভিলেজটার নাম। এখান থেকে খুব সুন্দরভাবে বাংলাদেশ বর্ডার দেখা যায়, বাংলাদেশের ভিলেজ দেখতে পাওয়া যায় ওনারা বললেন। তো এই ভিউটা আমরা দেখে নিচ্ছি। ভিতরে ঢুকে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মাপের রক, বহু যুগ যুগ ধরে এখানেই কিন্তু এই পাথরটা রয়েছে। চেরাপুঞ্জি যেখানে যায় প্রকৃতি যেন আমাদেরকে মুগ্ধ করে দেয়। 10 মিনিট সময় দিয়েছিল এই ভিউটা দেখার জন্য, 10 মিনিট হয়ে গেছে। এবার বেরিয়ে যাব নেক্সট ভিউ পয়েন্টের জন্য, সেটা আপনাদেরকে দেখাবো। নেক্সট ভিউ পয়েন্ট কোথায় আছে সেটা আপনারা দেখতে থাকুন। চেরাপুঞ্জি ট্যুর খারাপ না, ঠিকই মোটামুটি। চলছে। যদি বর্ষার সময় হতো আর একটু ভালো লাগতো, কিন্তু এমনিতে ঠিক আছে। থ্যাংক ইউ। আজকের ট্যুরটা শিলং থেকে চেরাপুঞ্জি পুরো সাইট সিইং করানোর জন্য 600 টাকা খরচ পড়েছে। আপনারা যদি এই ট্যুরটা করতে চান তাহলে কিভাবে বুকিং করবেন আমার এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা যদি বুকিং করতে চান সেখানে দেখে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, এখন আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে মোটামুটি 3টে বাজে। তো আপনাদের প্রথমেই বলে রাখি যে আপনারা যখন ব্রেকফাস্ট করবেন, সকালে যখন গাড়িতে ওঠার আগেই কিন্তু আপনারা ভালো একটা ব্রেকফাস্ট করে নিন, ভারী খাবার। না হলে কিন্তু লাঞ্চের কোনো সময় থাকে না কখন লাঞ্চ করাবে। তার জন্য উঠেই মানে গাড়িতে ওঠার আগেই কিন্তু একটু ভারী খাবার খেয়ে উঠবেন। লাঞ্চের জন্য যে জায়গায় দাঁড়িয়েছিল সেটাও অসাধারণ, সামনে সুইমিং পুলের মতো রয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য এখানেও দেখার মতো ছিল। তো এখানে মাত্র 120 টাকায় নিরামিষ সবজি পাওয়া যাচ্ছে। খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছিল, ডাল দিয়েছে, সবজি দেওয়া হয়েছিল, চাটনি দেওয়া হয়েছিল এবং ভাত দেওয়া হয়েছে এবং পাঁপড়, লেবু এই সমস্ত কিছুই ছিল। খেতে মোটামুটি খুব টেস্টি লেগেছে, বাঙালি খাবারের মতোই স্বাদ। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিউ পেয়ে গেছি চেরাপুঞ্জিতে, হ্যাঙ্গিং ব্রিজ। এবং নিচে দিয়ে দেখতে পাচ্ছেন জল যাচ্ছে, এই যে জল যাচ্ছে এবং এটা হ্যাঙ্গিং পুরো ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং হাঁটতেও বেশ ভয় লাগছে, নাড়াচাড়া করছে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন, আর এই যে দেখুন নিচের ভিউটা অসাধারণ। চলে আসলাম আরেকটা ভিউ পয়েন্টে, অসাধারণ একটি ভিউ পয়েন্ট যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন 7 সিস্টার যেটাকে বলা হয়। আমরা একটু আগেই ছিলাম ওই 7 সিস্টারের উপরে। প্রথমে আপনাদের বলেছিলাম ইকো পার্কে যখন গেছিলাম তখন আপনাদের বলেছিলাম ইকো পার্কের উপরে 7 সিস্টারের যে ওয়াটারফল সেখান থেকে শুরু হচ্ছে এবং আমরা ভিউ পয়েন্ট আপনাদের একটু পরে দেখাবো। তো আমরা সেই জায়গাটায় চলে এসেছি ভিউ পয়েন্ট দেখানোর জন্য আপনাদেরকে। তো এখান থেকে দেখুন অসাধারণ একটি ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন 7 সিস্টারের। সত্যি মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর ভিউ পয়েন্ট দেবো, কিন্তু একটাই দুঃখের বিষয় যে আমরা যে সময় এসেছি সেখানে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, তার জন্য কিন্তু ওয়াটারফলসগুলো ঠিকমতো আমরা দেখতে পাচ্ছি না। আপনারা যদি কেউ আসেন তাহলে এই চেরাপুঞ্জি বা অ্যাকচুয়ালি শিলংয়ের যে যদি ট্যুর করতে চান তাহলে কিন্তু জুন জুলাই মাসে কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে। তাহলেই কিন্তু আপনি এই প্রকৃতির যে দৃশ্য, অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন। সাধারণ ভিউ পয়েন্ট 7 সিস্টারের, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে 7 সিস্টারের ভিউ পয়েন্ট। অসাধারণ দৃশ্য দেখতেই পাচ্ছেন, সত্যি অসাধারণ দৃশ্য। আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম যেখানে আমরা ইকো পার্কে গেছিলাম, এই যে 7 সিস্টারের উপরে যেটা, এই যে এই জায়গাটায় আমরা গেছিলাম, এই যে এই জায়গাটায় আমরা গেছিলাম এবং এখান থেকে বললাম 7 সিস্টার যেটা 7 সিস্টার ফলস, এটা পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আপনাদেরকে চেরাপুঞ্জির ভ্রমণ দেখালাম সবচেয়ে কম খরচে। অনেকগুলো ভিউ পয়েন্ট আপনাদের দেখালাম, যতগুলো ভিউ পয়েন্ট এখানে ট্যুরিজম যে মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ইনফরমেশন সেন্টার রয়েছে সেখান থেকে যে ট্যুরগুলো ছাড়ে একদিনে যে চেরাপুঞ্জি ভ্রমণ, সেই ভ্রমণের সমস্ত ভিউ পয়েন্ট আপনাদের দেখালাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা আমার ফেসবুকে নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব। ততদিনে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, আনন্দে থাকুন। টাটা, বাই বাই।